বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এই ভিডিওটা করছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য, বা কিছু আমি যেটুকু জানি সেটুকু ইনফরমেশন দেওয়ার জন্য। কিছুদিন আগে একটা দিদিভাই ভিডিও করেছিলেন, ভিডিও করে দিদিভাইটা কমেন্ট ভিডিওটাতে বলেছেন যে এখন সবাইকার ফ্যাশন হয়েছে গলায় সিঁদুর দেওয়া, কিন্তু আমি আদৌ জানি না গলায় কেন সিঁদুর দেয়। হ্যাঁ, দিদিভাইটাকে আমি বলেছিলাম যে অবশ্যই দিদিভাই, তুমি যখন জানো না এই নিয়ে আমি একটা ভিডিও করে দেবো তোমাকে। তো আজকে সেই দিদিভাইটাকেই বলছি, বা আরও সবাই যারা জানো না তাদেরকে বলছি। হ্যাঁ, এখন আমাদের অনেকেই দেখছি ফ্যাশন হয়েছে গলায় সিঁদুর দেওয়া। তো এটা আমরা কেন দিই, কী জন্য দিই, বা এটা দিলে কতটা ভালো, বা কারা দিতে পারে। তো চলো সেই সম্পর্কে একটু আলোচনা করি। তো আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছি, বা আমরা হিন্দু যারা আছি, তাদের হচ্ছে আমাদের সিঁদুর পরার কিছু নিয়ম থাকে। তো এখন সেই নিয়মগুলো আমরা ম্যাক্সিমাম কেউই পড়ি না বলা চলে এটা। তো সেই হচ্ছে নিয়ম, 5টা নিয়ম আছে সিঁদুর পরার। তো নিয়মটা কেমন? যখন আমরা সিঁথিতে সিঁদুর পরি তখন আমাদের বলতে হয় ওম কৃষ্ণায় নমঃ। যখন আমরা কপালে টিপ পরি তখন আমাদের বলতে হয় ওম কেশবায় নমঃ। যখন আমরা গলায় টিপ দিই তখন আমাদের বলতে হয় ওম গোবিন্দায় নমঃ। যখন আমরা আমাদের এই স্ত্রী বা শাখাপলাটায় সিঁদুর দেব তখন বলতে হয় ওম মধুসূদনায় নমঃ। তারপর সর্বশেষ যে হাতে সিঁদুরটা বেঁচে থাকবে সেটা তো অন্য কোথাও মুছতে পারবো না, তাই অন্য যখন আমরা তো শাড়ি যখন পরতাম তখন শাড়িতে মুছতাম, তো এখন তো শাড়িকে পরি না, নাইটি পরি। তো নিয়মটা হচ্ছে যে শাড়িতে আঁচলে সিঁদুরটা মোছার সময় বলতে হয় ওম মাধবায় নমঃ। এটা হচ্ছে সম্পূর্ণ সিঁদুর পরার নিয়ম। এটাই হচ্ছে সনাতন ধর্মাবলম্বী যারা, তারা হয়তো আগেকার দিনে যারা ছিলেন তারা মেনে চলতেন, কিন্তু এখন সেরকমভাবে কেউই করে না। আর গলায় যারা অবিবাহিত মেয়েরা তারা সিঁদুর কখন দেয়, যারা হচ্ছে ভারতীয় নৃত্যশাস্ত্রের সাথে জড়িত, তারা গলায় তিলক, চন্দনের তিলক বা সিঁদুর দিয়ে কোনো শুভ মানে তাদের কোনো নাচের যে অনুষ্ঠান বা ফাংশন যেখানেই হোক সেটা লাগিয়ে স্টেজে ওঠেন। তো আমার এটুকু জ্ঞান ছিল, বা আমি এটুকু জানতাম, আমি শুনেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। বা এটা ঠিক কি ভুল আমি জানি না, যদি আমি ভুল বলে থাকি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে ঠিকটা জানিও, তাহলে আমারও ভালো লাগবে, আমারও কিছু জানা জিনিস সব মানে জানতে পারবো, অজানা জিনিস। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে, তাহলে তোমরা সবাই অবশ্যই লাইক কমেন্ট করো। বাই বাই, সবাই ভালো থেকো। আরও এরকম অজানা কিছু যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি আমার সাধ্যমতো জেনে তোমাদের জানানোর চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। আমিও তোমাদের পাশে সবসময় আছি, তোমাদের সব কিছু আমি সাপোর্ট করব। যতক্ষণ আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের সাপোর্ট করে যাব। টাটা।